সকালবেলা ঘুম থেকে উঠে যেতে হবে আমাকে, তো ওই সুন্দর ফুলগুলো চোখে পড়ল। সুন্দর ফুলগুলো দেখার পর রেডি হয়ে গেছি, আর যেতে হবে। যেতে যেতে ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু এই ফুলগুলো টাইমে আসে আবার ঝুমে যায়। আর এটা দেখো নয়নতারা, কি সুন্দর, সব দিন একই রকম থাকে। ফুলগুলো দেখি করে অনেক কিছু মনে আসছে। সব সময় খুশি থাকতে গেলে নিজেকে ধ্যান দিতে হবে। আমি কি চাই, সেটার থেকেও বড় কথা আমি কি করে খুশিতে থাকব। এই দুটো জিনিসের মধ্যে অনেক লোকের চিন্তা ভাবনা থাকে যে আমি কি করছি, আমি কি করতে পারি, আমি কেমন থাকতে পারি, আমি কি ড্রেস পরতে পারি, আমি কি কি কাজ করতে পারি। এই সব চিন্তাধারার মধ্যে অনেকের ঘুরতে থাকে। কিন্তু না, কোনো মানুষ যদি ভেবে নেয় আমি যা কিছু কাজ করি, যত কিছু কাজ আমাকে করতে হয়, কিংবা যেমন পরিস্থিতিই আমাকে থাকতে হোক না কেন, আমি যদি সেই জায়গাটা, সেই স্থানটা, সেই মহলটা, সেই সময়টাকে যদি নিজের মতো করে চালাই, নিজেকে মানিয়ে নিয়ে চালাই, সময়টাকে মানিয়ে নিয়ে, তা আমি কিন্তু খুশ থাকতে পারবো। অবশ্যই পারবো। সীমিত সময়ের মধ্যে অনেক কিছু করে যাওয়ার দরকার নেই। তুমি নিজের জন্যে নিজেরটা করে যাও, বাকি সব কিছু হয়েই যাবে, আপসে আপ হয়ে যায়। বসে করে যদি চিন্তা করি তো অনেকটা সময় কেটে যায়, কিন্তু চলতে চলতে যদি কিছু করি বা কাজ করতে করতে হয়েই যায় কাজটা, আর সেখান থেকেই কিন্তু খুশি আসে। আর কাজ করতে করতে যে মানুষগুলো খুশি অনুভব করে না, সেই মানুষের কাজও কিন্তু অনেকটাই ভালো হয়। মন ভালো রাখার একটা বড় উপায়, এমনকি কাজকে সহিভাবে করারও একটা ভালো উপায়। কাজ করতে থাকলে যে জায়গায় একা কাজ করতে হয়, সে কাজটা অনেক তাড়াতাড়ি হয়, ঠিক আছে, কিন্তু ওখানে একটা থাকে যে আমি একা আছি, কিন্তু ওখানে যদি আরও কিছু আছে, যদি সেখানে মানুষও না থাকে, পশু পাখিই থাকুক না কেন, তবুও কিন্তু তাদের সাথে কথা বলা যায়। কেননা প্রকৃতির রূপ যে কোনো জায়গায় সবসময় রেডি থাকে কথা বলার জন্য, সেটা বাজারেই হোক বা কোনো গাড়ি